আসসালামু আলাইকুম। ইয়েমেনের হামলায় লোহিত সাগরে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান। ভারতের সাথে সিমলা চুক্তি বাতিলের হুমকি পাকিস্তানের। ডোনাল্ড ট্রাম্পকে পাগল হিসেবে আখ্যায়িত কানাডিয়ানদের। 2024 সালে রেকর্ড সামরিক ব্যয় বৃদ্ধি গোটা বিশ্বে। ইউক্রেনে 3 দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইয়েমেনের হামলায় সোমবার লোহিত সাগরে বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের একটি F-18 সুপার হর্নেট ফাইটার জেট। সিএনএনের খবরে বলা হয়েছে, সোমবার লোহিত সাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যানের ওপর মিসাইল ও ড্রোন হামলা চালায় ইয়েমেনের হুথি আর্মি। এ সময় বিমানবাহী রণতরী ডেকে মোতায়েন অবস্থায় ছিল একটি F-18 সুপার হর্নেট ফাইটার জেট। হুথি আর্মির হামলা থেকে রক্ষায় বিমানটি পাইলট এবং অন্য ক্রুরা সরিয়ে নেওয়ার চেষ্টা করলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে পড়ে যায়। এরপর সাগরে তলিয়ে গেছে $70 মিলিয়ন যুদ্ধবিমানটি। যুদ্ধবিমানটির সাথে সাগরে পড়ে যায় একটি টাউ ট্রাক। হুথি আর্মি সোমবার যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলার দাবি করে বিবৃতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের F-18 সুপার হর্নেট 2 ইঞ্জিন বিশিষ্ট একটি শক্তিশালী মাল্টিরোল ফাইটার জেট। যুক্তরাষ্ট্রের F-17 ফাইটার জেটের মতো এটিও সারা বিশ্বে আলোচিত একটি যুদ্ধবিমান। পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত। বার্তা সংস্থা রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে সোমবার ছড়িয়ে পড়ে এই খবর। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তারা ভারতের পক্ষ থেকে হামলার আশঙ্কা করছেন। এ বিষয়ে তিনি তার সরকারকে অবহিত করেছেন। খাজা আসিফ বলেন, ভারত সব ধরনের হামলার জন্য প্রস্তুত রয়েছে পাকিস্তান। এদিকে এর আগে শনিবার পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাস সংবাদ মাধ্যমে বলেছেন, ভারত যদি সিন্ধু নদীর পানি বন্ধ করে দেয় তাহলে ভারতকে অবশ্যই যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে তাহলে আমরা অবশ্যই ভারতে হামলা চালাবো। এজন্য ভারতের দিকে তাক করা আছে 130টি মিসাইল। এসব মিসাইল পারমাণবিক বোমা বহনে সক্ষম। এসব মিসাইল কেবলমাত্র ভারতের জন্যই আলাদা করে মোতায়েন রাখা হয়েছে। গোপন স্থানে তাক করা এসব মিসাইলের খবর পাকিস্তানের অল্প কিছু মানুষই কেবল জানে। ভারতের কাছেও গোয়েন্দা তথ্য রয়েছে। পাকিস্তান তাদের দিকে 130টি মিসাইল তাক করে রেখেছে, কিন্তু মিসাইলের অবস্থান তাদের জানা নেই। হানিফ আব্বাস বলেন, মিসাইলের ভয়ে ভারত পাকিস্তানে আক্রমণ থেকে দূরে রয়েছে। তবে যদি এরপরও ভারত পাকিস্তানে হামলার ধৃষ্টতা দেখায় তবে তার পরিণতি হবে ভয়ঙ্কর। আর পানি বন্ধ করলে পাকিস্তান নিজেই হামলা চালাবে ভারতের বিরুদ্ধে। কারণ সিন্ধু পানির পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ইতিমধ্যেই যুদ্ধ ঘোষণা করেছে। এদিকে পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটি NSC হুমকি দিয়েছে, ভারত যদি সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত বা বাতিলের সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে তারা বাতিল করবে সিমলা চুক্তি। সিমলা চুক্তি বাতিল করা মানে কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়া। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যুদ্ধ ছড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তানের মধ্যেও। 7 মাস ধরে যুদ্ধ চলে এই দুই দেশের মধ্যে। 1972 সালে জুলাই মাসে ভারতের হিমাচল প্রদেশের সিমলায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তি অনুসারে বন্ধ হয় উভয় দেশের 7 মাস ধরে চলা যুদ্ধ। কাশ্মীর বিষয়ে চুক্তিতে বলা হয়েছে, কোনো তৃতীয় পক্ষ ছাড়া উভয় দেশ নিজেদের মধ্যে আলোচনা করে এই সমস্যার সমাধান করবে। তাছাড়া চুক্তিতে উভয় দেশের দখলে থাকা কাশ্মীরের মধ্যে যুদ্ধবিরতি সীমারেখা বা সিজফায়ার লাইন টানা হয়। সেই থেকে উভয় দেশ মেনে আসছে এই সিজফায়ার লাইন। সিমলা চুক্তি অনুযায়ী ভারত মুক্তি দেয় সেই দেশে বন্দী থাকা পাকিস্তানের 90,000 সেনা। এসব সেনা অংশ নিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যুদ্ধে। 1971 সালে পাকিস্তান আত্মসমর্পণের পর ভারতে বন্দী করে নিয়ে যাওয়া হয় এসব সেনা। বিশ্লেষকদের মতে, সিমলা চুক্তি বাতিল হলে অনিশ্চিত হয়ে পড়বে কাশ্মীরের ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত সীমানা। কাশ্মীর ফিরে যাবে 1972 সালের পূর্বে, যেখানে পাকিস্তান গোটা কাশ্মীরকে তাদের নিজেদের বলে দাবি করে আসছে 1947 সালের পর থেকে। সিমলা চুক্তি বাতিল হলে পাকিস্তান গোটা কাশ্মীরকে আবারও নিজেদের দাবি করে যুদ্ধ শুরু করতে পারে তাদের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাগল হিসেবে আখ্যায়িত করেছেন অনেক কানাডিয়ান। সোমবার কানাডায় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ সময় ভোটের লাইনে অপেক্ষমান ভোটারদের সাক্ষাৎকার গ্রহণ করেছে যুক্তরাষ্ট্রের বেসরকারি টেলিভিশন চ্যানেল CNN। এ সময় একজন ভোটার CNN-কে বলেন, ডোনাল্ড ট্রাম্প একজন পাগল। তাদের মতো পাগলের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া উচিত নয়। আমি জানি না আমেরিকানরা এই পাগলকে নিয়ে কি করবেন। অপর একজন ভোটার এই সময় ট্রাম্পকে অকথ্য ভাষায় গালি দেন কানাডার বিরুদ্ধে ট্রাম্পের অপমানজনক নানা ধরনের বক্তব্যের জন্য। কানাডায় সোমবার ভোট উপলক্ষে ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, কানাডিয়ানদের উচিত আমাকে ভোট দেয়া। কানাডিয়ানদের উচিত তাকেই ভোট দেয়া যে শুল্ক অর্ধেক কমিয়ে আনতে পারবে। কানাডাকে আবারও যুক্তরাষ্ট্রের সাথে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে ট্রাম্প লিখেছেন,
কানাডা যদি যুক্তরাষ্ট্রের ৫১তম প্রদেশ হয় তাহলে কত ভালো হয়। কোনো সীমানা থাকবে না, কোনো শুল্ক থাকবে না, আমরা সবাই আমেরিকান হয়ে যাব। আমাদের মধ্যে কোনো নেতিবাচক কিছু থাকবে না, শুধু ভালো আর ভালো। ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ দাবি করে বলেন, অনেক বছর আগে আমাদের পূর্বপুরুষরা ভুল করে দুই দেশের মধ্যে সীমানা টেনেছেন। গত ২০শে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই প্রথমে কানাডার বিরুদ্ধে শুল্ক যুদ্ধ শুরু করেন। এরপর তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের সাথে যোগ দেওয়ার আহ্বান জানান। কানাডায় সোমবারের ভোটে প্রধানমন্ত্রী প্রার্থীদের তুলনায় ভোটারদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত নাম ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এদিকে ডোনাল্ড ট্রাম্প সোমবার নিজেকে গোটা বিশ্বের প্রেসিডেন্ট হিসেবে দাবি করেছেন। দায়িত্ব গ্রহণের ১০০ দিন পূর্তি উপলক্ষে সোমবার ডোনাল্ড ট্রাম্প দি আটলান্টিক ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি বর্তমানে কেবল আমেরিকা চালাচ্ছি না, আমি গোটা পৃথিবী পরিচালনা করছি। আমি বর্তমানে গোটা পৃথিবীর নেতা এবং আমেরিকা ও পৃথিবী পরিচালনা আমি দারুণভাবে উপভোগ করছি। সামরিক খাতে ব্যয়ের ক্ষেত্রে ২০২৪ সালের রেকর্ড স্থাপিত হয়েছে বিশ্বে। গত ৩০ বছরের মধ্যে ২০২৪ সালে বিশ্বের বিভিন্ন দেশ সবচেয়ে বেশি সামরিক খাতে ব্যয় করেছে। ২০২৪ সালে সারা বিশ্বের সামরিক খাতে ব্যয়ের পরিমাণ ছিল $২৭০০ বিলিয়ন বা $২.৭ ট্রিলিয়ন। সুইডেন ভিত্তিক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সোমবার প্রকাশিত প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এই তথ্য। শতকরা হিসেবে ২০২৪ সালে সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করেছে ইউক্রেন। এই ব্যয়ের পরিমাণ ছিল $৬৫ বিলিয়ন। তবে এর প্রায় ৯০% যুক্তরাষ্ট্রের দেয়া। ২০২৪ সালে ইউক্রেন তার মোট জিডিপির ৩৪% ব্যয় করেছে সামরিক খাতে। অপরদিকে শতকরা ২০২৪ সালে সামরিক ব্যয়ের দিক থেকে রাশিয়া ছিল দ্বিতীয় স্থানে। ২০২৪ সালে রাশিয়ার সামরিক খাতে ব্যয় করেছে মোট $৭০০ বিলিয়ন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে এই দেশ দুটি ২০২২ সাল থেকে রেকর্ড পরিমাণ সামরিক খাতে ব্যয় করে আসছে। ইউক্রেন যুদ্ধের কারণে ২০২৩ সাল থেকে রেকর্ড অস্ত্র কেনা বৃদ্ধি পেয়েছে ইউরোপের বিভিন্ন দেশে। ইউক্রেন যুদ্ধের কারণে জার্মানির সামরিক ব্যয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। ২০২৪ সালে জার্মানির সামরিক ব্যয় শতকরা ২৪% বৃদ্ধি পায়। ২৪ সালে মোট সামরিক ব্যয়ের দিক থেকে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে রাশিয়া, তৃতীয় চীন এবং চতুর্থ স্থানে রয়েছে জার্মানি। ২০২৪ সালে সামরিক ব্যয়ের দিক দিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারত এবং সারা বিশ্বে যত সামরিক ব্যয় হয়েছে তার ৬০% ব্যয় করেছে এই ৫টি দেশ। গত বছর সামরিক খাতে যুক্তরাষ্ট্রের ব্যয়ের পরিমাণ ছিল $৯৯৭ বিলিয়ন। সারা বিশ্বে যত সামরিক ব্যয় হয়েছে তার ৩৭% একাই করেছিল যুক্তরাষ্ট্র। ২০২৪ সালে ন্যাটো সদস্যভুক্ত ৩২টি দেশের সামরিক খাতে মোট ব্যয়ের পরিমাণ ছিল $১.৫ ট্রিলিয়ন বা $১.৫ বিলিয়ন। শতকরা হিসেবে এর পরিমাণ সারা বিশ্বের মোট সামরিক ব্যয়ের ৫৫%। ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ৮ থেকে ১০ মে পর্যন্ত চলবে এই যুদ্ধবিরতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় দিবস পালন উপলক্ষে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। রাশিয়া প্রতিবছর ৯ মে জাঁকজমকপূর্ণ প্যারেডের মাধ্যমে এই বিজয় দিবস উদযাপন করে। এদিকে গোটা স্পেন ও পর্তুগালে সোমবার ব্ল্যাকআউট বা বিদ্যুৎবিহীন অন্ধকারে ডুবে যায়। কয়েক ঘণ্টাব্যাপী উভয় দেশ সম্পূর্ণ বিদ্যুৎবিহীন অবস্থায় কাটায়। স্পেনে ২ ঘণ্টা পর অল্প কিছু এলাকায় বিদ্যুৎ ফিরে আসে। এছাড়া প্রায় সারাদিন উভয় দেশে বিদ্যুৎ ছিল না। ফ্রান্সের আংশিক এলাকায় বিদ্যুৎ ছিল না সোমবার। কেন এমনটি হলো এর কারণ এখনো পর্যন্ত বলতে পারছে না কোনো দেশ। সাইবার হামলার আশঙ্কা নিয়েও চলছে নানা ধরনের জল্পনা। প্রায় দিনব্যাপী বিদ্যুৎ না থাকার ফলে লণ্ডভণ্ড হয়ে পড়ে সাবওয়ে, ট্রেন যোগাযোগ সহ বিদ্যুৎ ও ইন্টারনেট নির্ভর সমস্ত কিছু। দেখা দেয় চরম বিশৃঙ্খলা। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতি নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।